সিবিআইয়ের চিঠি ঘিরে শোরগোল কোন্নগর পৌরসভায়। চিঠির সত্যতা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন খোদ পৌরপ্রধান। গত 17 তারিখ ডাকের মাধ্যমে সিন্ডিকেট রাজ্যের তদন্তের রিপোর্ট চেয়ে দিল্লি থেকে সিবিআইয়ের চিঠি আসে কোন্নগর পুরসভায়। চিঠি আসল না নকল তা জানতে সিবিআইকে পাল্টা চিঠি দিতে চলেছেন পুরসভার পুরপ্রধান। কোন্নগর পুরসভায় সিবিআইয়ের চিঠি ঘিরে শোরগোল শুরু হয়েছে। চিঠির সত্যতা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন পুরপ্রধান নিজেই। পুরপ্রধান স্বপন দাস জানিয়েছেন, গত 17 তারিখ ডাকের মাধ্যমে একটি চিঠি আসে পৌরসভায়। যে চিঠি পাঠিয়েছে সিবিআই, সেখানে উল্লেখ রয়েছে সুভাষচন্দ্র ভাদুড়ী ওরফে বাপ্পা তার দলবল নির্মাণ সামগ্রী নিয়ে সিন্ডিকেট কাজের রাজত্ব চালাচ্ছে। গোপন সূত্রে সিবিআই জানতে পেরেছে, তাই সেই কারণে পুরসভাকে তদন্ত করে দেখে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে পুরসভার মধ্যে এক দ্বন্দ্ব, যেখানে পুরপ্রধান নিজেই বুঝতে পারছেন না যে কাজ তাকে সিবিআই দিয়েছে সে কাজের আদেও তা করার ক্ষমতা পুরপ্রধানের আছে কিনা। সমস্যাটা হচ্ছে কপি ফরওয়ার্ডেড টু ইন্সপেক্টর ইনচার্জ উত্তরপাড়া পুলিশ স্টেশন করা আছে, কিন্তু সে উত্তরপাড়ার আইসি সাহেবকে আমি এইমাত্র জিজ্ঞেস করলাম, ওনার কাছে কোনো কপি এখনো পর্যন্ত পৌঁছায়। জানি না কেন পৌঁছায়নি, কারণ ওনারা যদি 10 তারিখ চিঠিটা ছেড়ে থাকে, আমি কিন্তু 17 তারিখ আমরা এখানে রিসিভ করেছি। আজকে এখনো উত্তরপাড়ার আইসি বলছে পাইনি। প্রথম কথা হচ্ছে এইসব ইনভেস্টিগেশন করার দায়িত্ব পৌরসভার নয়, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের। হাওয়েভার আমাদের কাছে জানতে চেয়েছে যে এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা। তা আমি তো পৌরসভায় বসে এইসব করছে সেগুলো দেখা আমার ডিউটি নয়। যদিও যখন সিবিআই দিয়েছে, আমি সিবিআই অফিসে ফোন করেছিলাম, ফোন করে দেখলাম ট্রুকলারে কিন্তু নাম্বারটা, যে নাম্বারটা দিয়েছে সেটা সিবিআই নিউ দিল্লিরই নাম্বার। এখন ট্রুকলারে উঠে আসছে সিবিআই নিউ দিল্লি। আবার কেউ কেউ বলছে চিঠিটা ফলস, ভেক। এখন আইসি কে জিজ্ঞেস করছে, আইসি বলছে না, আমার কাছে এখনো চিঠি কোনো পৌঁছায়নি। যদিও চিঠিটার শেষ পাতায় লেখা রয়েছে কপি ফরওয়ার্ডেড টু ইন্সপেক্টর ইনচার্জ আইসি উত্তরপাড়া। তো আমি এই জন্য আইসি উত্তরপাড়া বলতে পারছি না ওনার কাছে কপি এসছে কিনা। তা আমি ভেবেছি কালকে আমরা একটা ক্রস ভেরিফিকেশন করব, কারণ সিবিআই থেকে জানতে চাইবো যে আপনারা এই ধরনের কোনো চিঠি আমার কাছে পাঠিয়েছেন কি পাঠাননি। যেমন এটা নিয়ে প্রশ্ন রয়েছে যে কেউ বলছে ফেক, কেউ বলছে কেউ আইসি উত্তরপাড়াও পাইনি। আর দ্বিতীয়ত এটা আমি আইনত ইনভেস্টিগেশন করার দায়িত্ব আমার। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের স্ট্যাম্প লাগানো এই চিঠি ঘিরে শোরগোল শুরু হয়েছে ইতিমধ্যেই। চিঠির শেষে লেখা আছে এটিকে ফরওয়ার্ড করা হয়েছে উত্তরপাড়া থানার কাছে, কিন্তু উত্তরপাড়া থানার আইসি জানিয়েছেন এমন কোনো চিঠি তার কাছে আসেনি, তাই বেড়েছে দ্বন্দ্ব। পুরপ্রধান বলেছেন যে পুরসভার 17 তারিখ এই চিঠি এসে পৌঁছায়। 10 তারিখ এই চিঠি সেখান থেকে দিল্লি থেকে পাঠানো হয়েছে সিবিআই দফতর থেকে। সিবিআইয়ের এই চিঠিতে 15 দিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছে। যদিও এই চিঠি সত্যি হয় তাহলে পুরসভার এখতিয়ার নেই এই ধরনের বিষয় তদন্ত করার, কারণ পুরসভার কাজ হলো রাস্তাঘাট জল নিকাশি ঠিক আছে কিনা দেখা। চিঠিতে যে ফোন নাম্বার দেওয়া আছে তাতে ফোন করলেও কেউ ফোন ধরেননি। চিঠির সত্যতা জানতে সিবিআই অফিসে আবারও চিঠি দিতে চলেছেন পুরপ্রধান স্বপন দাস, এমনটাই জানিয়েছেন তিনি। আর এই নিয়েই শুরু হয়েছে কোন্নগর পুরসভার অন্দরে একেবারে শোরগোল পরিস্থিতি। আমার এলাকায় কোনো মানুষ ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। আমার কাজ রাস্তাঘাট ঠিক আছে কিনা, প্রশাসনিক রাস্তাঘাট, ড্রেন, নর্দমা, জল, লাইট এগুলি দেখার দায়িত্ব আমার। কিন্তু কোনো প্রশাসনের কাজে হস্তক্ষেপ করা তো আমার এখতিয়ার নেই। এই ধরনের আইনি প্রশাসন যেখানে ব্যাপার, সিবিআই কোনোদিন এরকম চিঠি এসেছিল না আমার জীবনে। তো আমি এর আগেও 2বার চেয়ারম্যান ছিলাম, কোনোদিন এই ধরনের চিঠি আমি পাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই রিসিভ দিস লেটার। কি করবেন আগামীতে আপনারা? তো বললাম কালকে আমি আইসির সঙ্গে কথা বলছি, কালকে সিবিআই কে চিঠি দিয়ে এটার কনফার্মেশন চাইবো। ওরা যদি এবার কনফার্ম করে তাহলে আমার যা পদক্ষেপ আমি সেটা ফরওয়ার্ড করে দেবো আইসি উত্তরপাড়া। আমার কাজ না করে আমি তো তাদের জানিয়ে দেবো, যেটা আমার কাজের বিষয় না, এটা আমার এখতিয়ার বহির্ভূত কাজ। আমি কেন করবো? আমার যেটুকু আইনে ক্ষমতা দেওয়া আছে আমি সেটুকুই করবো। আমাকে কালকে কেউ যদি বলে অমুক খুন হয়েছে এটার ইনভেস্টিগেশন করে, আমি করতে পারি? চেয়ারম্যান হিসাবে আমি করতে পারি না, কারণ সেই এখতিয়ার আমার নেই।
চিঠির সত্যতা যাচাইয়ের জন্য সিবিআইয়ের দেওয়া নাম্বার যা চিঠির মধ্যে উল্লেখ আছে সেখানেও ফোন করেছিলেন পুরপ্রধান স্বপন দাস, তবে সেই ফোনের উত্তর মেলেনি। এখন আবারও পাল্টা চিঠি লিখতে চলেছেন সিবিআই দফতরে, যাতে এই চিঠি যেটা পাঠানো হয়েছে তা সঠিক কিনা জানার জন্য। যদি সঠিক হয়ও তাও কি পুরসভা এই কাজ করতে পারে সে নিয়েও প্রশ্ন রয়েছে পুরপ্রধানের মনে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।